নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে আমার সংগ্রহে পুষার যে 6টি ভ্যারাইটির আম আছে তার একটা ওভারভিউ দেখাবো আজকে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য। এটি হলো আমার বাগানে পুষা অরুণিমা আমের গাছ। এটি একটি ক্রস হাইব্রিড ভ্যারাইটির আম। এটি আম্রপালি ও সেনসেশন আমের সঙ্গে সংক্রায়ণ করে এই আমের জাতটি তৈরি হয়েছে। আমার এই গাছটির বয়স 2 বছরের কাছাকাছি হবে। আগেরবার কয়েকটি আম হয়েছিল, হনুমান খেয়ে নিয়েছিল। আশা করছি এবছর টেস্ট করতে পারবো। আর এটি হলো আমার বাগানে পুষা সুরিয়া আমের গাছ। এটি ব্রাজিলের বিখ্যাত এলডন আমের আঁটি থেকে সিলেকশন পদ্ধতির মাধ্যমে পুষা ইনস্টিটিউট এই আমের জাতটি তৈরি করেছিলেন। আমার এই গাছটির বয়স 2 বছরের কাছাকাছি হবে। আগেরবার কোনো আম হয়নি। এবছর এখনো পর্যন্ত 2টি আম টিকে আছে। আশা করছি টেস্ট করতে পারব। এটি হলো আমার বাগানে পুষা লালিমা আমের গাছ। এটিও একটি ক্রস হাইব্রিড জাতের আম। এটি দশেরি ও সেনসেশন আমের সঙ্গে সংকরায়ণ করে এই জাতটি তৈরি হয়েছে। এই গাছটির বয়স 1.5 বছরের কাছাকাছি হবে। আগের বছর খুব ছোট ছিল বলে কোনো ফল হয়নি। এবছর এখনো পর্যন্ত 3টি আম টিকে আছে। আশা করছি টেস্ট করতে পারবো। আর এটি হলো আমার বাগানে পুষা সিস্টা আমের গাছ। এটিও একটি ক্রস হাইব্রিড ভ্যারাইটির আম। এটি আম্রপালি ও সেনসেশন আমের সঙ্গে সংকরায়ণ করে এই জাতটি তৈরি হয়েছে। এটি আমার 1 বছরের গাছ। গাছটিতে 1টি আম ধরেছে। এটি আমার বাগানে পুষা প্রতিভা আমের গাছ। এটিও একটি ক্রস হাইব্রিড ভ্যারাইটির আম। এটি দশেরি ও আম্রপালি আমের মধ্যে সংকরায়ণ করে এই জাতটি তৈরি হয়েছে। এটি আমার 6 মাসের গাছ। এই গাছটিতে এবছর কোনো মুকুল আসেনি। আশা করছি পরের বছর মুকুল আসবে এবং আম খেতে পাবো। এটি হলো আমার বাগানে পুষা পীতম্বর আমের গাছ। এটি আম্রপালি ও লাল সুন্দরী জাতের আমের মধ্যে সংকরায়ণ করে এই জাতটি তৈরি হয়েছে। গাছটি খুব ছোট, তাই কোনো মুকুল আসেনি। আশা করছি পরের বছর এতেও মুকুল আসবে এবং ফল ধরবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন এবং পরবর্তীকালে নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।